আল্লাহর নবী বললেন, ঈদের নামাজ না পড়ে কোরবানি দিলে সেটাই হলো গোশত খাওয়া, সেটাই কোরবানির কিছুই নাই। তাইলে বাপ বলেন, 2 রাকাত ঈদের নামাজ না পড়লে তার আগেই কোরবানি দিলে, তাইলে যদি হয় নবী এত রাগ, ফজরের নামাজ না পড়ে কোরবানি দিলে কেমন হয়? কি খবর? কোরবানির দিন গোশত করতে করতে কোবাইতে আড্ডি, আমনে নাফরমান জোহরও পড়লেন না, আসরও পড়লেন না, মাগরিবও পড়লেন না। আপনার মতো নাফরমান কি দরকার ছিল কোরবানি দেওয়ার? হ্যাঁ, আমনে এমনে 20 কেজি গোশত কিনে রাখতেন, তাইলেই তো ভালো আছিল। আপনি এটা কি কোরবানি দেন? কার জন্য দিতে আছে? আল্লাহ তাআলা বলে, বান্দা আমি বুঝি না কে, জোহরের নামাজও বাদ, আসরের নামাজও বাদ, মাগরিবের নামাজও বাদ, গোশত খাইতে খাইতে, রুটি খাইতে খাইতে রঙিন টেলিভিশনে নর্তকীর ছবি দেখতেছ, ঈদের নাটক দেখে, ঈদের সিনেমা দেখে, ঈদ উপলক্ষে শুভ মুক্তি দিতে, ঈদ উপলক্ষে এই চ্যানেলের 7 দিন ব্যাপী বিশেষ আয়োজন, ঈদ উপলক্ষে সিনেমা হলে নতুন নাটক, নতুন ছবির শুভ মুক্তি। ঈদ কি তাদের বাফের? কথা বলেন না কেন? ওই চ্যানেলওয়ালার আব্বার ঈদ এটা। তাহলে তুই ঈদ উপলক্ষে নাটক ছাড়ার কি আছে? ঈদ তোমার বাফের? এই তো আল্লাহর দেওয়া, ঠিক কিনা বলেন না কেন? কোরবানির এই ইবাদত পালনের অধিকার, অনুমতি, হুকুম এটা আল্লাহ দিছেন কিনা? তো এটার লগে নাটক কি? এটার সাথে সিনেমা কি তা? বলে রুটি খাইতে খাইতে, গোশত খাইতে খাইতে নাটক দেখে, বাহ বাহ মুসলমান, তামাশা। হ্যাঁ, খান গোশত, গোশত কোনো আশ্চর্য কিছু না, গোশত কোনো আপনি নতুন খান না, গোশত মানুষে হারা বছরে খায়, খায় কিনা বলেন না? এটা কোনো আশ্চর্য কিছু, খালাস। এই জন্য বললাম গুনাহমুক্ত চাই, গুনাহমুক্ত। কি মুক্ত বলেন? দিলের মধ্যে আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে।